ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। আমরা এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ।
শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সূরা আল মাইদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের পাশাপাশি কিছু হাদিস এবং আরো কিছু আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম জাতি কাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে, কাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে আর কাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তামাম বিশ্বের মাঝে মুসলমানদের প্রতি ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত প্রকারের বেধর্মী রয়েছে, অর্থাৎ মুসলমান বাদ দিয়ে আজকে তামাম বিশ্বে কিন্তু একযোগে সবাই মুসলমানদের প্রতি নির্যাতন শুরু করেছে। এই যে নির্যাতনের যে কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে মুসলমানদেরকে এক থাকতে বলেছেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে বলা হয়েছে যে তোমরা এক সঙ্গে বসবাস করো, এক আকীদায় বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর ইবাদত করো, এক নবীর ইতায়াত করো, এক কিতাবের অনুসরণ করো। কিন্তু এই আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যখন মুসলমান যুগে যুগে কালে কালে আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদ খুঁজেছে, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য উপাস্য খুঁজেছে, আল্লাহ যুগে যুগে কালে কালে বিভিন্ন জাতির প্রতি যে নবী রাসূল পাঠিয়েছেন হেদায়েতের জন্য, এই নবী রাসূলের কথা শোনা বাদ দিয়ে যখন মুসলমান নিজেদের মন গড়া নেতার কথা শুনেছে এবং আল্লাহ ওহীর মাধ্যমে যে নির্দেশিকা এই দুনিয়াতে দিয়েছেন, এই ওহীর দিক নির্দেশনা বাদ দিয়ে যখন মানুষ নিজের মন গড়া রচিত সংবিধানের প্রতি যখন ঝুঁকে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সেই জাতির প্রতি আসমান থেকে, জমিন থেকে এবং বিভিন্ন জাতির পক্ষ থেকে আযাব এবং গজব নাযিল করেছেন। এর একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা সকলে জানেন যে মুসলিম হয়ে যদি আপনি জন্মগ্রহণ করেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, হাদিস শরীফে এসেছে যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাতের বাগিচা। তার মানে যদি নিজেকে আপনি মুসলমান দাবি করেন, মুসলমান নিজেকে পরিচয় দেন, মুমিন হিসাবে নিজেকে পরিচয় দেন, দুনিয়াটা আপনার জন্য জেলখানা হয়ে যাবে। এখানে হতাশার হওয়ার কোনো কারণ নাই, আফসোস করার কারণ নাই, কারণ বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে সত্যিকার হক্কার ইমানদার বান্দা, এদের জন্য দুনিয়াটা আসলে শান্তির জায়গা নয়, এদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা। তাদের জেলখানাতে যেমন একজন মানুষ আরাম আয়েশে থাকতে পারে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, বিভিন্ন ভাবে তার উপর নির্যাতন করা হয়, তাকে জ্বালাতন করা হয়, তো এই দুনিয়াতে মুসলমান, সত্যিকারের মুসলমান যদি হন, অবশ্যই অবশ্যই আপনার উপর আযাব আসবে, গজব আসবে, নিপীড়ন আসবে, নির্যাতন আসবে। এটা মেনেই আপনাকে এই দুনিয়াতে মুসলমান হিসাবে বেঁচে থাকতে হবে। আপনি ইতিহাস খুঁজেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ওই দুই নবীর কথা বাদ দিলাম, বাদ বাকি যত নবী রাসূল এসেছেন সবার উপর আযাব এসেছে, সবার উপর জাতির পক্ষ থেকে নির্যাতন এসেছে, সবার উপর জাতির পক্ষ থেকে, ওই সমসাময়িক সরকারের পক্ষ থেকে, দেশের প্রধানদের পক্ষ থেকে তাদের উপর নির্যাতন এসেছে। তারা কি আল্লাহর দিন বাদ দিয়া ফিরে গিয়েছিলেন নবী রাসূল? তারা কি দাওয়াত বাদ দিয়ে ফিরে গেছেন?
আজকে বর্তমান বিশ্বে যে ফিলিস্তিনের উপর, গাজাবাসীর উপর ইসরায়েল হামলা চালাচ্ছে, এই ইসরায়েলের ইতিহাসকে আপনারা জানেন? হিটলার এই ইসরায়েল ইহুদি, এই ইহুদি 60 লক্ষ ইহুদি মেরেছিল হিটলার। 60 লক্ষ, 1 নয় 2 নয়, 60 লক্ষ ইহুদিকে সে মেরেছিল। এবং কিছুটা ইহুদি সে ছেড়ে রেখে গিয়েছিল, এবং সে বলেছিল, ওরে বাবা, হিটলার এতটাই নির্দয়, এতটাই রহমহীন বেলটা, যে 60 লক্ষ মানুষকে হত্যা করে দিল। এতটাই তারা দোষ করেছিল যে এতগুলো লোককে মারা লাগবে। ইহুদি কিন্তু কিছু ইহুদিকে রেখে গিয়েছিল হিটলার, বলেছিল আজকে এই ইহুদির কিছু পোনা, কিছু বিছন আমি রেখে গেলাম পৃথিবীতে, এককালে আমাকে স্মরণ করবে যে আমি সঠিক পথে ছিলাম না, বেঠিক করছি। আজকে এই গাজাতে হামলা চালাচ্ছে যে ইহুদি, ইসরায়েল, আজকে গোটা বিশ্ব জানছে যে ইসরায়েল কি জিনিস, এই ইহুদি জাতি কি জিনিস। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাকে আমাকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, যে মুসলমান তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে আর তাদের সঙ্গে মিশতে পারবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ঈমানের 7টি রকম রয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে সমস্ত আসমানি কিতাব দিয়েছেন এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, আর মরার পর যে তাকদীর রয়েছে, পুনরুত্থান রয়েছে, এই পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 7টি বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কখনো তোমরা ইহুদি এবং নাসারাদের, ইহুদি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, যারা ইহুদি নিজেকে দাবি করছে আজকে ইসরায়েল, এই ইহুদি হচ্ছে এরা হযরত মূসা আলাইহিস সালামের, অর্থাৎ যারা বানী ইসরাইল। কোরআনুল কারীমে যাদেরকে কি বানী ইসরাইল নামে পরিচিত, ওই বানী ইসরাইল আজকে ইহুদি জাতি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করে তিন ময়দানে তাদেরকে আসমান থেকে সালওয়া এবং মানওয়া জান্নাতি খাবার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছিলেন। এই অকৃতজ্ঞ জাতি ওই জান্নাতি খাবার তারা পছন্দ করে নাই। তারা বলল, আমাদের জন্য চাষাবাদের ব্যবস্থা করা হোক, আমরা পেঁয়াজ, রসুন, শাকসবজি, আলু সবকিছু আমরা চাষ করব এবং পরিশ্রম করে আমরা খাবো। এই ইহুদি জাতি, এই বানী ইসরাইল জাতি আজকের যারা ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি ঈমান এনে থাকো আমার প্রতি, যদি ঈমানদার নিজেকে দাবি করে থাকো, তাহলে সর্বপ্রথম তুমি ইহুদিদের সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আর একটা জাতি হচ্ছে যারা এই বর্তমানে খ্রিস্টান। এই ইহুদি এবং নাসারা, এই ইহুদি এবং খ্রিস্টান, এই দুই জাতির সঙ্গে কখনো তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারবে না, কখনো তাদেরকে অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করতে পারবে না যদি নিজেকে ঈমানদার দাবি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি আমার কথাকে অমান্য করে, আমার কথাকে ভায়োলেশন করে, তাদের সঙ্গে যদি মিশে যায়, বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে আর মুসলমান থাকতে পারবে না, সে হচ্ছে ইহুদি নাসারা হয়ে যাবে। আমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করছে না, ভবিষ্যতে করবে না। তার মানে আপনি মুসলমান বাদ দিয়া যেই জাতির সঙ্গে আপনি আতাত করতে যাচ্ছেন, বন্ধুত্ব করতে যাচ্ছেন, মনে হবে তাকে আপনারা খুবই ভালোবাসেন, তাকে আপনারা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু আসলে তারা কখনো আপনার বন্ধু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে সতর্ক করে
এই ইহুদি নাসারা যারা মুশরিক, এরা মুসলমানদের আসল শত্রু, এরা মুসলমানদের আসলেই কঠোর শত্রু। বিভিন্ন জায়গায় বলেছেন, সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা ইয়াহুদা ওয়াল্লাযিনা আসরাফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে মুসলমানদের জন্য দুইটা জাতি সবচাইতে বেশি শত্রুতা পোষণ করবে। তার মধ্যে দুইটা জাতির কথা সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বললেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আসরাকু। এই পৃথিবীর মধ্যে যারা ঈমান এনেছে, মুসলমান নিজেকে দাবি করেছে, আল্লাহ পাক বলেন এই ঈমানদারদের জন্য পৃথিবীর মধ্যে দুইটা জাতি সবচাইতে বেশি শত্রুতা ভাবাপন্ন, সবচাইতে বেশি দুশমন, সবচাইতে বেশি বিরুদ্ধাচরণ করবে। একটি জাতি হচ্ছে ইহুদ, অর্থাৎ বর্তমানে যারা ইহুদি, এরা হচ্ছে মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করার চেষ্টা করবে। মুসলমানদের যদি শত্রুর কথা লিস্ট করা যায়, ইহুদি হচ্ছে সবচাইতে প্রথম নম্বরে থাকবে। 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরিক স্থাপন করে, আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নিতে পারে না, যারা আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নিতে পারে না, যারা আল্লাহ বাদে বিশ্বাস করে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, অর্থাৎ যারা খ্রিস্টান, এই পৃথিবীর বুকে যারা খ্রিস্টান রয়েছে, তারা 3 খোদায় বিশ্বাস স্থাপন করে। তারা কিন্তু এক খোদায় বিশ্বাস স্থাপন করে না, এরা হচ্ছে মুশরিক। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহকে একক আল্লাহ হিসাবে, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক হিসাবে আল্লাহকে যারা মেনে নিতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে মুশরিক। ইহুদিরা তারাও কিন্তু এক আল্লাহকে মেনে নিতে পারেনি। হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, তাকে কিন্তু তারা আল্লাহর পুত্র হিসাবে মেনে নিত। তারা আল্লাহর পুত্র হিসাবে তাকে চিন্তা ভাবনা করত যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে এই পৃথিবীর বুকে যারা খ্রিস্টান, যারা ইহুদি, এরা হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় দুশমন। আর আজকে তাম বিশ্বের মুসলমানদের দিকে যদি আপনি লক্ষ্য করতে যান, আজকে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাই? ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাই? অবশ্যই সম্পর্ক আছে। ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, হিন্দুর সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? অথচ এখন দাদা বাবু ছাড়া বাংলাদেশ চলেই না। বাংলাদেশের মধ্যে যারা আজকে ইন্ডিয়ার মধ্যে যত মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে যত হত্যা করা হচ্ছে, আজকে বেটারা বেশি বড় বড় গুলি ছাড়া যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, রাজাকার রাষ্ট্র, তারপর হচ্ছে আপনার মৌলবাদে ছেয়ে গেছে। কিন্তু আজকে তাম বিশ্বের মধ্যে সবচেয়ে মুসলমানকে ওই ইসরায়েলে এখন বর্তমানে গাজাতে মানে কষ্ট দিচ্ছে, এবং 2 নম্বর হচ্ছে এই ইন্ডিয়াতে মুসলমানকে বেশি নির্যাতন করা হয়। তখন কোথায় যায় এই জাতিসংঘ, তারপরে এই মানবাধিকার কর্মী যারা রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বিভিন্ন যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, এরা কোথায় যায়? তার মানে আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, যারা কাফের এরা সবাই এক জাতি। যারা কাফের, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আপনার হিন্দু হোক, এরা সবাই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে, সবাই মুসলমানদের বিরুদ্ধে। এত মানে তারা অন্যায় করছে। দেখেন ইহুদি কিন্তু তারা যুদ্ধ লাগায়, কিন্তু পৃথিবীর মধ্যে যুদ্ধ চলছে ঘুরে মুসলমানদের কি মারছে। আপনি যেদিকটা যাবেন মুসলমানরাই আক্রান্ত হচ্ছে। আফগানিস্তানে মুসলমানরা আক্রান্ত হলো, ইরানে মুসলমানরা আক্রান্ত হলো, ইরাকে মুসলমানরা আক্রান্ত হলো, এখন ফিলিস্তিনে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, সব জায়গাতে আপনি দেখেন মুসলমানরাই মার খাচ্ছে। পৃথিবীতে কি খালি মুসলমান এই
আমাদের দেশে মনে করেন, আমাদের দেশে তো মুসলমান মায়ের খাওয়ার কথা না, কারণ মুসলমান হচ্ছে 95 জন এবং হিন্দু খ্রিস্টান থেকে অন্যান্য ধর্মের লোক হচ্ছে 5 জন। তাহলে তারপরও আমরা মুসলমানরা মার খাচ্ছি, আমরা মার খাচ্ছি, অথচ দাদা বাবুরা বাংলাদেশে নাকি হিন্দুরা মার খেয়ে মরে যাচ্ছে। অথচ আপনি জরিপ করে যদি দেখতে যান, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির সেক্টর, ওই সব জায়গাতে দেখবেন যে সিঁড়ি সিঁড়ি লাগা আছে, সব জায়গাতে দেখবেন হিন্দুর বড় বড় অফিসার, থানার অফিসার, ইউনো অফিসার, উপজেলা অফিসার, আপনার বিভিন্ন জায়গার আপনি সেক্টর আপনি খুঁজতে যান সারা বাংলাদেশে, সব জায়গায় বড় বড় জায়গা। এমনকি দুঃখের বিষয়, বাংলাদেশের ইসলামী ইতিহাস, ইসলাম শিক্ষার যে লেখক, যে বই প্রকাশ করে সম্পাদক, এই বেটাও হিন্দু, এই বেটাও হিন্দু। আপনি আছেন কোথায়? আমি আছি কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মতন মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলছেন যে যদি নিজেকে মুসলমান দাবি করিস, নিজেকে যদি মুসলমান হিসাবে দাবি করিস, যদি মরার পর জান্নাত যেতে চাস, তাহলে সর্বপ্রথম এই ইহুদি খ্রিস্টান এদেরকে পরিহার কর, এদেরকে বর্জন কর। এদেরকে যদি বর্জন না করতে পারিস, তোর কপালে জান্নাত লেখা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 28, সূরা আন-নিসা 28 নম্বর আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মুমিন রয়েছে, তোমরা শোনো, তোমরা কখনো কাফেরদের সঙ্গে মুমিন বাদ দিয়া বন্ধুত্ব স্থাপন করবে না। যদি আমি আমার আল্লাহর কথা ভায়োলেশন করে, অ্যাভয়েড করে, অমান্য করে তুমি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, ওই ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, তাহলে জেনে রাখো মরার পর কবরের আযাব রয়েছে, ওখানে তোমার মুখ দিয়া 3টা প্রশ্নের উত্তর বের হবে না। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি রয়েছে, যে সময় কেউ কারো উপকার করতে পারবে না, এমন এক সময় চলে আসবে বান্দা হায় নাফসি করবে। ওই কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়ে ওই কাফেরদের সঙ্গে তোমার স্থান হবে জাহান্নাম। কত রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কখনো কিন্তু তার বান্দাদেরকে আপনার জাহান্নামে দিতে চাই না, জাহান্নামে দিতে চাই না। আজকে গোটা মুসলমান নোমান ইবনে বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী মুসলিম শরীফ হাদিস, যে এই মুসলমানদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে বলা হয়েছে কাল জাসাদ, যে একটি দেহের মতো, এক মুমিন আর এক মুমিন একটি দেহের মতন। একটি দেহে ডান হাতে যদি আঘাত পায়, গোটা শরীরটাই আঘাতে জর্জরিত হয়ে যায়। বাম হাতে যদি আঘাত পায়, গোটা শরীরটাই ব্যথায় ব্যথিত হয়ে যায়। মস্তকে যদি আঘাত পায়, গোটা শরীরটাই জর্জরিত হয়ে যায় আঘাতে আঘাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক মুমিন আর এক মুমিনের সম্পর্ক হচ্ছে ওই দেহের মতন। এক মুমিন যদি গাগায় আঘাত পায়, বাংলাদেশের মুমিনের যদি ওই অন্তরে আঘাত না লাগে, পাকিস্তানের মুমিনের যদি অন্তরে আঘাত না লাগে, ভারতের মুমিনের আঘাত লাগার কারণে অন্যান্য দেশের মুমিনের মধ্যে যদি রক্তক্ষরণ না হয়, আল্লাহ পাক বলেন সে কখনো সচ্চা ঈমানদার, সচ্চা মুমিন কখনো হতে পারে না। তার মানে একটা শরীরে যদি এক অঙ্গে আঘাত পাওয়ার কারণে আপনার অন্য অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার ব্যথায় ব্যথিত হয়ে যায়, এই রকম আপনার মুমিনের সম্পর্ক হতে হবে। তামাম বিশ্বের মুসলমান এইরকম একটা দেহের মতন হতে হবে। যে আফগানিস্তানে এক মুসলমান আক্রান্ত হলো, আপনি বাংলাদেশের মুসলমান মুটকি মুটকি হাসলেন, এই কারণ যদি হয়, এই নেচার যদি, এই চরিত্র যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে কখনো মুমিন হতে পারবে না, সে কখনো ঈমানদার হতে পারবে না। এটা কখনো সম্ভব নয়। আর এই রকম মুমিন মুসলমান যদি হাজার হাজার কোটি কোটি থাকে, তাম বিশ্বে যদি মুসলমান এই রকম চরিত্রের মুসলমান দিয়া ভরপুর হয়ে যায়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ আছে?
ওই 313 জন যে মুজাহিদ বদরের যুদ্ধে যে ইমাম ছিল, 1000 জন কাফেরদের বিরুদ্ধে যে জিহাদে অংশগ্রহণ করেছিল, আজকের বর্তমান যে আমাদের ক্যারেক্টার, আমাদের যে নেচার, কৃষ্টি কালচার, এইরকম যদি ইমান হতো তাহলে কি ওই 1000 জন কাফেরদের সঙ্গে 313 জন জিহাদে যুদ্ধ করে জয়লাভ করতে পারত? কখনো সম্ভব ছিল না, কখনো সম্ভব ছিল না। উহুদের ময়দানে 3000 জন কাফের আর 1000 জনের মধ্যে তো 313 জন কাটে পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 1000 এর মধ্যে 300 জন কাটে পড়ছে, তার মানে কত? 700 জন। 700 জন মুসলমান 3000 জন কাফেরদের সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধে জয়লাভ করছে। সম্ভব ছিল? এখনকার মতন যদি আমাদের ঈমান হতো তখনকার মুসলমানদের, তাহলে ওই সমস্ত যুদ্ধে জিহাদে জয়লাভ করা কখন তো সম্ভব ছিল? সম্ভব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংখ্যা দিয়ে কখনো মুসলমানকে বিচার ফয়সালা করা হয়নি, কখনো সংখ্যার আধিক্য দিয়ে যে কাফের আছে 1 লক্ষ, মুমিন আছে 20,000, এই 20,000 মুমিন কেমন করে 1 লক্ষ কাফেরের সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে, এই সংখ্যা বিচার ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই দুনিয়ায় পাঠাননি। আল্লাহ পাক বলেন, তোমরা শুধু জিহাদে অংশগ্রহণ করবে, আর জয়লাভ করার দায়িত্ব আমার নিজের হাতে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যারা সত্যিকার ঈমানদার রয়েছে, তোমরা চিন্তা করো না, ভয় পেয়ে যেও না, কখনো আশা ছেড়ে দিও না, কখনো মনোবল হারিয়ে যেও না। তোমরা শুধু আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কাফেরদের বিরুদ্ধে জিহাদে চলে যাও, ইহুদিদের বিরুদ্ধে জিহাদে চলে যাও, আর জয়লাভ করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে নিলাম, যদি তোমরা আমার প্রতি সত্যিকারের ঈমান রাখতে পারো। ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বিজয় দান করার মালিক, আমি জয়লাভ করার মালিক, তোমরা শুধু আমার প্রতি সত্যিকারের ঈমান নিয়ে তোমরা মাঠে ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদে নামিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, জয়লাভ করার দায়িত্ব তো আমার। তার মানে ইহুদি কাফের যারা রয়েছে, হিন্দু যাই বলে না কেন, কোনো বেধর্মীর সঙ্গে মুসলমান বন্ধুত্ব স্থাপন করতে পারবে না, এটা সম্ভব নয়। কারণ চূড়ান্ত ভাবে আপনাকে আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে। যদি এর বড় যদি আপনি আমি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। কাদের সঙ্গে আপনি বন্ধু স্থাপন করতে পারবেন আল্লাহ পাক সূরা মাইদার সুন্দরভাবে আপনাকে বলে দিচ্ছেন, যে 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ঈমানদার কাদের সঙ্গে ঈমান আনতে পারবে, কাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের বন্ধুত্ব হবে তাদের সঙ্গে যারা মুমিন নিজেকে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু 1 নাম্বার স্থাপন করতে হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? 1 নাম্বার বন্ধু, মুমিনের বন্ধু যিনি হবেন তিনি হচ্ছেন আল্লাহ। 1 নাম্বার ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, 1 নাম্বার মুমিনের বন্ধু হবে আল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় যারা ঈমানদার, যারা সচ্চা, যারা সত্যিকারের মুসলমান, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বন্ধুকে, সর্বপ্রথম সে বলবে আমার 1 নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। 2 নাম্বার বন্ধু হচ্ছে ওয়া রাসূলুহু, আল্লাহ পাক যে নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের এখন 2 নাম্বার বন্ধু আল্লাহর পরে যার সঙ্গে স্থাপন করতে হবে সে হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে মুসলমানদের এখন বর্তমানে 2 নাম্বার বন্ধুর তালিকায় নাম রাখতে হবে বিশ্ব নবীর নাম। 1 নাম্বার বন্ধুর নাম বললাম, আল্লাহর সঙ্গে রাখতে হবে। 2 নাম্বার বন্ধু হবে আপনার বিশ্ব নবী। 3 নাম্বার বন্ধুর কয়েকটা শর্ত দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু। 3 নাম্বার বন্ধু রাখতে হবে ওই সমস্ত ঈমানদারদের সঙ্গে যারা নিজেকে ঈমানদার দাবি করে। এদের আবার 3টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 1 নাম্বার গুণ আবার ঈমানদারদের মধ্যে যাদেরকে আপনি বন্ধু হিসাবে রাখবেন, 1 নাম্বার গুণ তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে যার তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। নিজেকে ঈমানদার দাবি করলেই তাকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন না। মুমিনদের মধ্যে 1 নাম্বার গুণ হতে হবে, ও নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। 2 নাম্বার গুণ যাকাত আদায়কারী হতে হবে। 3 নাম্বার গুণ রুকুকারীদের সঙ্গে রুকু করবে, অর্থাৎ বিনয় অবনত হবে আল্লাহর কাছে, আল্লাহর আইনের কাছে মাথা নত করে যে বান্দা চলবে ঈমানদারদের মধ্যে। এই 3 গুণ বিশিষ্ট ঈমানদার আপনার 3 নাম্বার বন্ধুর তালিকায় থাকতে হবে। এটা আছে, এখন আছে। এখন আমাদের মুসলমানদের মধ্যে এই সমস্ত গুণ বিশিষ্ট বন্ধু আছে? আমার আপনার বন্ধু বেনামাজি, আমার বন্ধু হিন্দু দাদা বাবু, আমার আপনার বন্ধু আজকে দেখালো যে বাংলাদেশে বসবাস করছে আর ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে যে মোদি কখন আমাকে নিয়ে এসে আবার ওই আসনে বসে। এই হচ্ছে আপনি মুসলমান, এই হচ্ছে আমি মুসলমান। এই কারণে আজকে দেখা গেল যে তাম বিশ্বের মুসলমানদের প্রতি আজকে ওই ইহুদিরা, আজকে আমেরিকা, আজকে ইসরায়েল, চীন, ভারত সবাই আজকে মুসলমানের উপর নির্যাতন করছে। আর আজকে আমরা বসে বসে তামাশা দেখছি। তাম বিশ্বের মুসলমান আফগানিস্তানের মতো যখন পর্যন্ত আপনি ঝাঁপিয়ে না পড়তে পারবেন, যেমন আমেরিকার সৈন্যকে তাড়িয়ে দিয়ে আজকে আফগানিস্তান একটা নতুন রাষ্ট্রে পরিণত হয়েছে। ইরাককে যেমন ধ্বংস করছিল, আজকে ওই মুনাফিক মার্কা সাদ্দাম এইরকম মুসলমান যদি থাকে সারা বিশ্বে, তো শেখ হাসিনা হচ্ছে সাচ্চা ইমানদার, যে তাহাজ্জুদ নামাজ পড়ছিল, যে হচ্ছে জায়নামাজ ছাড়ছিল না, হাত থেকে তসবিহ ছুটছিল না। এইরকম যদি আপনার মুনাফিক মার্কা মুসলমান আপনার নেতা থাকে, বিশ্বে মুসলমান হিসাবে আপনার পরিচিতি থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি মুনাফিক, আল্লাহর কাছে আপনি জাহান্নামের একজন বান্দা। ওই রাষ্ট্রে গজব আসবেই আসবেই বলে রাখলাম আপনার। আজকে ইসরায়েলের আপনার ইসরায়েল আজকে কত, ইসরায়েলের সৈন্য ওদের লোক কত? তাম বিশ্বের মুসলমান 3 ভাগের 1 ভাগ, 800 কোটি মানুষ সারা পৃথিবীতে এখন বর্তমানে 3 ভাগের 1 ভাগ, মোটামুটি 250 কোটি মুসলমান বর্তমানে রয়েছে। 250 কোটি মুসলমান রয়েছে। আপনার আমাদের বাংলাদেশে যে বন্যাতে ইন্ডিয়া যখন চালাকি করে ওই বাঁধ ছেড়ে দিয়ে গোটা বন্যাটা ডুবে দিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তখন মনে করছিল যে আমাদের কাছে তারা হাত পাতবে, কিন্তু আপনি আমি সবাই টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমাদের ওই বিপদ থেকে কিন্তু আমরা কি করছি? ওভারকাম করছি। আরে আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ আপনাকে আসমান থেকে ইহুদি জাতিকে, বনী ইসরাইলকে যদি সালোয়া মানোয়া খাওয়াতে পারেন, আপনাকে আল্লাহ এখনো খাওয়াবেন। হযরত মারিয়াম আলাইহিস সালামকে যদি মসজিদে থেকে সে যদি আল্লাহর ওই জান্নাতি ফল খেতে পারেন, এখনো যদি এখনকার মুসলমান যদি ওই রকম ঈমান এনে এখনো যদি নিজেকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে থাকতে পারে, আল্লাহ আপনাকে এখন আসমানি ফল খাওয়াবে। যে সমস্ত আচ্ছা সৌদি আরব যারা গিয়েছেন, ওই আরব কান্ট্রিগুলো, ওগুলোতে ধান হয় না, ভুট্টা হয় না, কৃষি কাজ হয় না, কিচ্ছু হয় না, অথচ কোটি কোটি টাকার মালিক তারা কেন? আপনার আমার মতো বাংলাদেশি, ভারতী, পাকিস্তানের, শ্রীলঙ্কার এই সমস্ত দেশের লোক শাক সবজি থেকে ফসল ফলাদি তৈরি করে আপনার বিমানে তাদেরকে দিয়ে আসছে, খালি টাকা 2টা বেশি পাবো বলে। আপনার আমার মতন মুসলমান তাদেরকে দিয়ে খাইয়ে আসছে। তারা বিশ্বাস করছে কার উপর? আল্লাহর প্রতি। সামান্য গোটাটাও পালন করে না, কয়েকটা আইন তারা আল্লাহর দেওয়া আইন বিধান মানে। এই জন্য ওই মরুভূমির দেশে বসবাস করে, অথচ তাদের খাওয়া পিন্ধার অভাব নেই। সম্মানিত উপস্থিতি, অথচ সারা বাংলাদেশে যেখানে আপনি যে জায়গাতে হাত দেবতা দিবেন, একটা বীজ বুনে দিবেন, ওখানে আপনার একটা সবজি তৈরি হবে। আপনি বাড়ির আশেপাশে, বাড়ির আঙ্গিনাতে একটা গাছ লাগিয়ে দেন, ডালিমের গাছ, ডালিম গাছ হয়ে গেল। আপনি ডাবের গাছ লাগিয়ে দেন, ডালিম গাছ হয়ে গেল। সব যে গাছ লাগাবেন বাংলাদেশে, সব কিন্তু সব জিনিসই তৈরি হবে। তাহলে এটা একটা আল্লাহর নিয়ামত। এত কিছু নিয়ামত থাকার পরও
আজকে দেখা গেল যে আমরা নির্যাতনের শিকার হচ্ছি কেন? আজকে ইন্ডিয়ার প্রতি আমাদের ভরসা থাকতে হবে কেন? আজকে আপনার আমার মতো এই সমস্ত মুনাফিক মার্কা যে সমস্ত এখন রাজনীতিবিদ নেতারা রয়েছে, এদের মতো এই সমস্ত মুনাফিক নেতারা যতদিন থাকবে সমাজে, ঘাড়ের ওপর যতদিন চড়ে থাকবে, ততদিন আপনি আমি আল্লাহর কাছে নিস্তার হব। গজব আসবেই আসবে ইনশাআল্লাহ, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গেছে, তা আল্লাহ পাক আপনাকে আমাকে এই যে গাজাবাসীর প্রতি আমরা দেখা গেল যে মুসলমান আজকে গাজাবাসী হচ্ছে, আমি একটা গোটা ইতিহাসটা আজকে পড়লাম যে এদের 50,000-এর উপর কিন্তু গাজাবাসীকে হত্যা করা হয়েছে অলরেডি। তারপরও ইসরায়েলের প্রতি কোনো করছে না। গোটা আমেরিকাতে এই যে ডোনাল্ড ট্রাম্প, এই খেলা হাত পাগলা, হ্যাঁ, এই মেন্টাল আসার পর আবার দেখালো যে পৃথিবীটাকে এত অশান্তি করে ফেললো এই ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন তো ছিল একরকম, এখন এই নেতানিয়াহু, বেনিয়ামিন নেতানিয়াহু যে রয়েছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, এই বেটা যে কত রক্ত এর দরকার। তো আপনার এত হত্যা করার পরও মুসলমান সৌদি আরব ইসরায়েলের পক্ষে, আপনার মিশর ইসরায়েলের পক্ষে, এরা তাহলে আপনি হিসাব করেন এত মুসলমান হত্যা করছে। আল্লাহ পাক বলছেন যে এক মুসলমান আর এক মুসলমান শরীরের মতো, অথচ যে জায়গায় কাবা শরীফ অবস্থিত, যে জায়গায় বিশ্ব নবীর রওজা মোবারক অবস্থিত, তার উন্মত হয়ে এই সৌদি আরব হচ্ছে অবস্থান নিচ্ছে আমেরিকার পক্ষে, সৌদি আরব অবস্থান নিচ্ছে আপনার ইসরায়েলের পক্ষে। তাহলে গজব যে নাজিল হয় না একমাত্র ওই কাবা শরীফের লেগে, গজব যে নাজিল হয় না ওই মদিনা মুনাওয়ারা থাকার কারণে, গজব যে নাজিল হয় না বিশ্বনবীর কবর থাকার কারণে, সাহাবীদের কবর থাকার কারণে, আজকে এই যে আব্দুল আজিজ, এই যে আব্দুল্লাহ, এই যে বেটারা এত মুনাফিক, যদি আল্লাহ ওহী নাজিল করে যদি জানিয়ে দিত যে কারা মুনাফিক আর কারা সাচ্চা মুসলমান, আমার মনে হয় না সৌদি আরবের একটা লোক জান্নাতে যেতে পারে। যারা শাসক রয়েছে একটা লোক জান্নাতে যেত, বাংলাদেশের একটা মুসলমান জান্নাতে যেতে পারে যদি খালি আল্লাহ জানার ব্যবস্থা করতে থাকতো। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন আল্লাহ ওহী নাজিল করে যেমন আপনার ফাঁস করে দিয়েছে যে আসলে এটা টাটকা মুনাফিক, বিশ্বনবী তোমার সাথে নামাজ পড়ছে, তোমার মতন জুব্বা পড়েছে, তোমার মতন পাগড়ি পড়েছে, তুমি ওকে বিশ্বাস করো না, তুমি ওর জন্য ক্ষমা চেও না, ইস্তাগফির, তুমি ওর জন্য ক্ষমা চেও না, লা তাস্তাগফির ইস্তাগফির 70 মাররা বলা হয়েছে যে তুমি যদি 70 বার যদি আব্দুল্লাহ ইবনে উমাইরের জন্য দোয়া করো, ওই 70 বার তোমার দোয়া আমি ঘুরিয়ে দেব, ফিরিয়ে দেব। এই হচ্ছে টাটকা মুনাফিক। ওহীর মাধ্যমে যদি না জানিয়ে দিত, আজকে মুনাফিক সম্পর্কে আমরা জানতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, সময় পার হয়ে গেছে। তা আমরা সবাই যে যার জায়গা থেকে যতটুকু পারি ইমানের সর্বোচ্চ দুর্বল যেটা হচ্ছে যালিকা আযাবুল ঈমান, যে অন্তর দিয়ে কোনো কিছুকে ঘৃণা করে। মান রাআ মিনকুম মুনকারান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি কোনো একটা খারাপ কাজ করতে দেখে, হ্যাঁ, ফালিগাইয়ির বিয়াদিহি, সর্বপ্রথম সেটাকে শক্তি দিয়ে, হাত দিয়ে সেটাকে প্রহার করে প্রতিবাদ করো। যদি ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ওটাকে প্রতিহত না করতে পারো, হ্যাঁ, তাহলে কি করো, ফাবিলিসানিহি, তাহলে তুমি মুখ দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করো। ফাইল্লাম ইয়াস্তাতি, তারপরও যদি সেটাকে তুমি পারো না, তুমি অপারো, তারপরে মুখ দিয়ে বললে তোমার ক্ষতি আছে, বলছে তারপর কি ফাবে কলবিহি, সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করো। আর যালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সবচাইতে ঈমানের নিম্নতম স্তর। আজকে আপনি আমি বুকে হাত দিয়ে বলি তো, যারা বাংলাদেশের মুসলমান, আজকে তাম বিশ্বের মুসলমান এত নির্যাতনের শিকার হচ্ছে, আপনার সেই মানে নিম্নতম ঈমানটা আছে কি? নিম্নতম ঈমানটা আছে কি? আপনি কি প্রশ্ন করেন তো, আপনার দিলকে আপনি প্রশ্ন করেন তো, আমি আমার দিলকে প্রশ্ন করেন। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করতে পারি যে আল্লাহ, তুমি যেমন উহুদের ময়দানে, বদরের ময়দানে, তুমি যেমন তাবুকের ময়দানে, তুমি যেমন খাইবারের ময়দানে, বিভিন্ন যুদ্ধের ময়দানে স্বয়ং তোমার ফেরেশতার মাধ্যম দিয়ে তুমি কুদরতি শক্তি দিয়ে তুমি তোমার এই সমস্ত মুসলমানদেরকে তুমি রক্ষা করেছিলে, বিজয় দান করেছিল। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যে কিয়ামতের আগে ফিলিস্তিন বিজয় হবে। মনে হচ্ছে যে গাজা বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু বিশ্বনবীর হাদিস ভবিষ্যৎবাণী রয়েছে যে ইমাম মাহদী আসবেন, এই দুনিয়া সবকে কাফের করবে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার এই দুনিয়াতে ওই জেরুজালেমে আসবেন, ওই ফিলিস্তিনে তিনি আসবেন, আসার পর গোটা ফিলিস্তিন আবার জয় যুক্ত করবে। এটা হতাশ হওয়ার কিছু কারণ নাই, এটা চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনাকে আমাকে আল্লাহ ইমানের ধৈর্য, ইমানের পরীক্ষা কিন্তু দিচ্ছে বর্তমান মুসলমানদের।
আমাদের ইমানের পরীক্ষা সর্বোচ্চ সেটা হচ্ছে আমরা শক্তি দিয়ে টাকা দিয়ে চেষ্টা করব, না পারবো সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে ঘৃণা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত জালিমদের হাত থেকে রক্ষা করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই সমস্ত ইহুদি নাসারাদের কাছ থেকে যেন গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে যেন নিজ কুদরতে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা